ফ্যাসিস্টের সময় শেখ হাসিনা সরকারের সময়ে যে এমপি হাসান মাহমুদ সাহেব যে কত সুন্দরভাবে মিঠামিঠিভাবে অসত্য কথা বলতেন, এবং আমাদের কাউয়া কাদের সাহেব ওবায়দুল কাদের সেও সুন্দর অসত্য কথা বলতে পারতেন। তো এখন বর্তমান আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কি সুন্দরভাবে তিনি কথাগুলোকে তার পূর্বের কথাকে নিজেই আবার খণ্ডন করে নিজের কথাটাকে আবার ভুল প্রমাণিত করে এখন সঠিক পথে হাঁটতেছেন। যে অসত্য কথা তিনি আগে বলছেন না এখন বলতেছেন, সেটাই বোঝা কঠিন হয়ে যাচ্ছে। তার কথার যে বৈপরীত্য লক্ষ্য করা যায়, আগের যে 5ই আগস্টের পরবর্তী সময় আবার সংসদে এখন যে মন্ত্রী হওয়ার পরে যে আকাশ পাতাল ব্যবধান। তাই এই মন্ত্রীরা দেখা যাচ্ছে আগের ফ্যাসিস্ট আমলের এমপি মন্ত্রীদের পথই হাঁটতেছেন। এভাবে হাঁটতে থাকলে বিএনপির পথও সে আওয়ামী লীগের মতো হবে কিনা আমরা শঙ্কা পোষণ করতেছি। দেখেন যে প্রতারক বা প্রতারণা যদি বুঝতে হয় বা দেখতে হয়, তাহলে এখন বিএনপিকে ফলো করতে হবে বা দেখতে হবে, তাহলে আপনারা প্রতারণাটা কি জিনিস সেটা বুঝতে পারবেন। বা ধোঁকাবাজি, জনগণের সাথে যে পোল্টিবাজি, এগুলো বুঝতে হলে আপনাদের বিএনপিকে দেখতে হবে। তারা নির্বাচনের আগে গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে, গণভোট এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। এখন সংসদে এসে সেটা দেখেন বৈপরীত্য দেখা যায়। তারপর মোনাফিকি চরিত্রটাও যদি প্র্যাকটিক্যালি বুঝতে হয়, তাহলে এই যে বিএনপির যে আচরণগুলো লক্ষ্য করেন, তাহলেই আপনারা বাস্তব মুনাফিকি চরিত্রটাকে দেখতে পাবেন। এবং যে আমরা গাদ্দারি যে ভাষাটা ব্যবহার করি, মানুষ যে গাদ্দার কিভাবে হয় সেটাকে হাতে কলমে বা প্র্যাকটিক্যাল দেখতে হলে বিএনপিকে দেখা জরুরি বলে মনে করি সকল মানুষের। এবং চাঁদাবাজ, টেন্ডারবাজ যদি মানুষ না চিনে, অনেক ক্ষেত্রে এগুলো ধরাছোঁয়ার বাহিরে থাকে বা আইনের আওতায় আনা হয় না। কিন্তু আইনের আওতায় না আনা হলেও আপনি যদি বিএমপির টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের যে চাঁদাবাজ, এগুলো সবাই জানেন এবং দেখলেই বুঝতে পারবেন। আহ, আর যদি ঋণ খেলাপি মানুষ কেমন হয়, বা অনেক ক্ষেত্রে যদি কারো কৌতূহল থাকে যে ঋণ খেলাপি করে মানুষ কীভাবে টাকার পাহাড় করে, বা এই সকল ঋণ খেলাপিদের যদি দেখার জন্য আপনাকে বিএনপির যে ঋণ খেলাপি সংসদ সদস্য যারা আছে তাদেরকে একটু দেখলেই বুঝতে পারবেন ঋণ খেলাপিরা কেমন হয়, তারা কিভাবে চলে। ওভারঅলি মানুষের সাথে যে কত রকমের ধোঁকাবাজি, প্রতারণার আশ্রয় নিতে পারে, এটা বিএনপিকে না দেখলে আপনারা বুঝবেন না। ধন্যবাদ সবাইকে।